ভারতের অন্যতম জনপ্রিয় শিক্ষক খান স্যারের কোচিং সেন্টারে করা হলো হামলা। চলল 10 রাউন্ড গুলি, আহত নিরাপত্তারক্ষী। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন করা হলো এই হামলা? কি ঘটেছিল সেদিন? এটা কি কোনো পরিকল্পিত আক্রমণ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো তত্ত্ব? তো চলুন সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। পাটনার মুসাল্লাপুর হাটে অবস্থিত খান স্যারের কোচিং সেন্টার। গত মঙ্গলবার রাত আনুমানিক 10টা তখন একদল দুষ্কৃতী উপস্থিত হয় কোচিংয়ের সামনে। প্রথমে তারা কোচিংয়ের সামনে থাকা নিরাপত্তারক্ষীকে বেধড়ক মার মারে। তারপর তারা চলে যায় সেন্টারের ভিতরে গিয়ে তারা প্রচুর ভাঙচুর করে এবং আনুমানিক 10 রাউন্ড গুলিও চালায়। এই ঘটনা নিয়ে যেটা বারবার সামনে আসছে সেটা হলো কোচিংগুলির রেষারেষি। আপনারা তো ভালো করেই জানেন পাটনাতে প্রচুর সেন্টার রয়েছে, তাদের মধ্যে খান স্যার অত্যন্ত কম ফিসে গরিব ছাত্রছাত্রীদের তাদের নিজের লক্ষ্যে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন। ফলে অন্য কোচিংয়ের লসের কারণে কোচিং সেন্টারের মালিকেরা মিলে এই জঘন্য ঘটনা ঘটাতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে খান স্যার গরিব মানুষদের জন্য একটা ক্যান্সার হসপিটাল করেছেন, তাই নিয়েও বহু কথা উঠে আসছে। তবে এখনও খান স্যার কোনো সম্পূর্ণ তথ্য জানাননি। পুলিশ তদন্ত করছে এবং ইতিমধ্যে 2 থেকে 3 জনকে আনুমানিক গ্রেপ্তার করা হয়েছে। সামনের বিহার পুলিশ পরীক্ষায় খান স্যারের বহু ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে, ফলে সেন্টারে একটা সম্বর্ধনা অনুষ্ঠানও করা হয়েছিল। তারপর থেকে খান স্যারের কাছে কোচিং বন্ধ করে দেওয়ার হুমকি আসে। এই হামলার প্রতিবাদে বুধবার সকালে সমস্ত ছাত্রছাত্রীরা বিক্ষোভ জানায় এবং তাদের কটাক্ষ দাবি যে কেন এখনও খান স্যারকে Z+ সিকিউরিটি দেওয়া হয়নি। এই ঘটনায় থানায় FIRও করা হয়েছে এবং পুলিশ আশেপাশের সব CCTV ক্যামেরা খতিয়ে দেখছে যাতে হামলাকারীদের শনাক্ত করা যায়। এখন দেখা যাক পুলিশ ওই হামলাকারীদের কবে ধরতে পারে। আর সেন্টারের নিরাপত্তারক্ষীকে আপাতত PMCS হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।